নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি বাটা মাছের ঝাল কীভাবে করি। দেখুন, তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেবো। বাটা মাছের ঝাল দেখায় বন্ধুরা। তেল গরম হয়ে যায়, যে মাছ যাতে নেগে না যায়, যেন একটু নুন দিয়ে নিলাম। আস্তে বন্ধুরা দেখুন, আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছ। এবার আমি তুলে নিলাম। এবার এই কড়াইয়ের তেলেই আর একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, মাছের ঝোল ভালো কালার ভালো আসার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন। আস্তে আর এখানে আমি 1.5 খানার মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়, সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো এইখানে একটা কেটে রাখা টমেটো। এটা ভাজা হতে থাক, তার সাথে আমি একটা মশলা রেডি করে নিই। মাছের ঝোলের মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এটা হচ্ছে সানরাইজের মাছের ঝোলের মশলা। এই মাছের ঝোল দিয়ে আপনি বড় রুই, কাতলা এবং বাটা মাছ অনেক মাছের ঝোল করতে পারবেন, খুব খেতে ভালো হয়। এটার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। শুধু এটাকে একটু জল দিয়ে গুলিয়ে দিলেই হয়ে যাবে। আর দিলাম সাথে একটু কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা ভালো হয়। এটাকে আমি একটু হালকা একটু গরম জল দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে। এতে আমি দিলাম 1/2 চামচ আদা বাটা। আর এইখানে আমার 6-7টা লঙ্কা এবং 10-12 করে রসুন আর 2টো পেঁয়াজ আছে। এর থেকে আমি পরিমাণ মতো দিলাম, 2 চামচের মতো দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর মাছের ঝোলের স্বাদ ভালো আসার জন্য একটুখানি চিনি। এইবার পেঁয়াজ আর আদার ভালো মতো করে কাঁচা গন্ধ চলে গেলে আমি ওই মশলাটা দেবো। তেল ছাড়া অবধি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজ আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে।
এবার আমি সেই গুলিয়ে রাখা মশলার ঝোলের মশলাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আরেকটু করে নাড়িয়ে আমি জল দেবো। আরো জল দেবে না এই জলই? মশলা আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে, বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ফুটে গেলে আমি মাছটা দেবো। বন্ধুরা আমার দেখেন মাছের ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার এই মাছের ঝোলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার আরও নতুন নতুন ভিডিও করার সুযোগ করে দেবে। বন্ধুরা দেখুন আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবং কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। যদি এই মাছের ঝোলটা আপনাদের পছন্দ হয় তাহলে আবারও বলছি এটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেভাবে মাছের ঝোলটা করলাম একবার আপনারা খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই মাছের ঝোলটা দিয়ে মশলাটা দিয়ে মাছের ঝোল করলে কত সুন্দর স্বাদ হয়। নমস্কার।